আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরু হয়ে গেল সাপ্তাহিক ফেসবুক লাইভ অনুষ্ঠান আলোকিত জীবন। আপনাদের সাথে আছি আমি জুবায়ের আহমদ ফারুকী। আলোকিত জীবনের 10ম পর্ব নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি প্রতি শুক্রবার হওয়ার কথা থাকলেও এই সপ্তাহে কিছু সমস্যার কারণে আমরা লাইভটি শনিবার করার কথা বলেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন অথবা দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আলোকিত জীবনের 10ম পর্ব। আজকে আমাদের আয়োজন হচ্ছে বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে। আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন প্রশ্নমূলক অনুষ্ঠানের জবাব দিব ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে রয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জাকির হুসাইন হাফিজাহুল্লাহ, পেশ ইমাম, বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ অথবা অর্থাৎ লাল মসজিদ, পূর্ব নন্দীপাড়ার সম্মানিত ইমাম হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এবং আপনাকে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এবং সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আমাকে? জি জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে দেখতে জি পাচ্ছেন? জি জি, আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং আপনার কথা শুনতে পাচ্ছি। মোহতারাম, এত ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয়ে আমরা বিভিন্ন প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান। আজকে অনেক দর্শকরা আমাদেরকে প্রশ্ন করেছিলেন। গতকালকে আমরা একটা পোস্ট করেছিলাম যে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে আমাদেরকে প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নের উত্তরটি দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই প্রশ্নগুলো নিয়েই মোহতারাম আপনার কাছে আসবো ইনশাআল্লাহুল আজিজ। শুরুতে আমরা একটি হামদে বাড়িতে আলা যদি শুনে নেই। আজকে আমাদের সাথে আরো একজন অতিথি আছেন, যিনি আহ, আমাদের নন্দীপাড়া এলাকার একজন জনাব সানোয়ার খন্দকার সানোয়ার জাহান। তিনি আমাদের সামনে একটি হামদে বাড়িতে আলা পেশ করবেন ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খন্দকার সানোয়ার জাহান, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খন্দকার সানোয়ার জাহান, আমরা জানি যে আপনি তো মানে প্রস্তুতি নেননি এই এই মুহূর্তে। ইনশাআল্লাহ আমরা আপনার কাছ থেকে একটি হামদে বাড়িতে আলা আশা করছি। আমাদের দর্শকরাও আমাদেরকে দেখছেন। আপনি যদি আমাদেরকে একটি হামদে বাড়িতে আলা শুনিয়ে মুগ্ধ করেন। যদিও আমি এখন প্রস্তুত নই, তারপরে আমি জি চেষ্টা করব দর্শকদের উদ্দেশ্যে যতটুকু পারা যায় দু এক লাইন আমি চেষ্টা জি করার জি মানে যতটুকু পারি আর কি, যেহেতু আমি প্রস্তুত নই। যতটুকু পারা যায় আমি এখন গাইবার চেষ্টা করব। জি, অবশ্যই। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক। দর্শকদের কাছ থেকে মাত্রই নিচ্ছি প্রথমেই, যে যেহেতু অপ্রস্তুত, ওয়েল আই এম নট ওয়েল প্রিপেয়ার্ড নাও। তো এখন আমার ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। আর এখানে অবশ্যই অনেক অনেক সুললিত কণ্ঠের আল্লাহ তাআলা তাদেরকে অনেক সুন্দর কণ্ঠ দিয়েছেন এবং খুব সুন্দরভাবে গায়ও। তাদের কাছ থেকে মাপটি নিচ্ছি, কারণ তাদের কাছে আমি হয়তো ওইরকম যোগ্যতা সম্পন্ন নই। সেজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব, আমি আল্লাহর বান্দা, সামান্য কণ্ঠস্বর আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, ওই ওই কণ্ঠ দিয়ে আমি চেষ্টা করব। এখন আমি প্রস্তুত না যেহেতু, তো আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যারা আসলে এটা নিয়ে চর্চা করে। আমি চর্চা করি না, আমি হয়তো ওরকম গাইতেও পারিও না, তবে আমি চেষ্টা করব, যেহেতু জি, আমাকে এখানে এই অবশ্যই ব্যাপারে আমন্ত্রণ জানানো হয়েছে। তো অবশ্যই আপনাকে আপনার কণ্ঠ থেকে আলহামদুলিল্লাহ। আমরা হামদে বাড়িতে আলা শুনবো অবশ্যই। এবং দর্শকরা আম- আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন আমি এবং হুম, জি বলেন। জি, আহ, দর্শক কি কমেন্টস করেছেন? জি। হুজুরকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন, ইবনুল হাসান ইমন নামক এক ভাই হুজুরকে সালাম জানিয়েছেন। ভাই, আমরা কি দোষ করলাম? শুধু হুজুরকে সালাম জানালে হবে? এখানে আমরা আছি। ওয়ালাইকুম সানোয়ার ভাই। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অবশ্যই ভালো আছেন। আমাদের দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। জি, অসংখ্য মোবারকবাদ। জি, সানোয়ার ভাই, আমরা ইনশাল্লাহ আপনার কণ্ঠ থেকে হামদে বাড়িতে আলা শুনবো ইনশাল্লাহ। এরপরে আমরা প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। যদি শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল,
মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, পথ না ভুলে তাই তো বলি পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালিখানি খোদা তোমার মেহেরবানি। আমি যে আসলে পুরো গানটা আমার এখন মনেও নেই, যেহেতু চর্চা নেই, সুরেরও অনেক ব্যত্যয় ঘটেছে আমি জানি। এগুলি আসলে জিনিসগুলো হচ্ছে চর্চার বিষয়। তো আমি আগে থেকে আপনি চেয়ে নিচ্ছিলাম, এখন প্রশ্ন করতে পরে আমরা যেতে পারি আবার। হ্যাঁ, জি আপাতত ইনশাআল্লাহ। এতটুকুই, যেহেতু আমার চর্চা মানে অপ্রস্তুত আমি। তো আমি ইমাম জি সাহেবের কাছে ফিরে যাচ্ছি। হ্যাঁ, ঠিক জি আছে। জি অসংখ্য ধন্যবাদ খন্দকার সানোয়ার জাহান আপনাকে, আপনাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, বারবারই শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের উৎসাহ ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে হুজুরের কাছে আমরা ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আপনারা যারা এখনো অনুষ্ঠানটিতে জয়েন করেননি সবাইকে জয়েন করার জন্য আন্তরিকভাবে জানাচ্ছি। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম, আপনি কি প্রস্তুত আছেন? জি জি। জি জি আলহামদুলিল্লাহ। আমরা প্রথমেই প্রশ্ন চলে যাচ্ছি। জাহিদুল ইসলাম নামক এক ভাই প্রশ্ন করেছিলেন, খাবারের সময় সালাম দেওয়ার নিয়ম নেই জানি, কিন্তু উত্তর নেওয়া যাবে কি? সালামের উত্তর দেওয়া যাবে কি? যদি ওই অবস্থায় কেউ সালাম দিয়েই ফেলে, ওই অবস্থায় আমার করণীয় কি? আর কোন কোন ধন্যবাদ। সময় সালাম দেওয়া যায় না, যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আলোকিত জীবনের দর্শক শ্রোতা সবাইকে এবং আলোকিত জীবনের পরিচালককে, যারা যিনি অক্লান্ত পরিশ্রম করে কিভাবে সর্বসাধারণের নিকটে মাসলা মাসাইলগুলো পৌঁছায় দিতে পারে, আমি সকলকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আলোকিত জীবনের পরিচালক হাফেজ জুবায়ের আহমদ ফারুকী সাহেবকে। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা যে বজায় থাকে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তরগুলো আমরা শুনবো, জানবো। ইনশাআল্লাহ আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকৃত হতে পারবো আমরা। তো প্রথমে যে প্রশ্ন করেছেন জাহিদুল ইসলাম, যে সালামের মাসআলার ব্যাপারে। সালাম এমন একটা বিষয় ইসলামের মধ্যে, একজন মানুষ আরেকজন মানুষকে সৌজন্যতা প্রকাশ করা এবং মোবারকবাদ জানানো, একজন মানুষ আরেকজন মানুষকে ধন্যবাদ জানানোর জন্য যত রকমের ব্যবস্থাপনা থাকতে পারে, তার মধ্যে সবচেয়ে উত্তম এবং ভালো সার্বজনীন আমাদের ইসলামের মধ্যে যে সালামের রীতি, যে পদ্ধতি, এর উপরে আর কেউ কোন ধর্মের মধ্যে এরকম অবস্থা এখনো তৈরি করতে পারে নাই। কারণ হলো আমরা দেখি অন্যান্য ধর্মের মধ্যে গুড মর্নিং, গুড নাইট বা আদব, আমরা যাই বলি এটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট অবস্থা, নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পৃক্ত থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ইসলামের মধ্যে এমন এক সিস্টেম, এমন এক পদ্ধতি চালু করলেন,
যেটা সার্বজনীন সার্বজনীন সব সময়ের জন্য সকল ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই সালামটা আমরা সার্বক্ষণিক দেওয়ার জন্য আমাদের উপরে জোর তাকিদ এসেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সব সময় সালাম দিতেন। একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে দেখা হয়েছেন, সালাম দিয়েছেন, দুজন হাত ধরে ধরে হাঁটতেছেন, হাঁটার মাঝখানে সামনে একটা গাছ পড়ে গেছে, হাদিসের মধ্যে আসছে যখন গাছের কারণে দুজন আলাদা হয়ে গেছেন, ঠিক সেই মুহূর্তে আলাদা হওয়ার পর যখন আবার একসাথে হয়েছেন তখন সালাম দিয়েছেন, বলছেন আসসালামু আলাইকুম। এই সালামের এত গুরুত্ব ছিল, এত গুরুত্ব সহকারে সালামের জবাব আমাদেরকে দিতে হবে। একমাত্র একটা আমল, যে আমলটা যিনি করবেন তার প্রথম জিনিস সালাম দিবেন, যদিও নাকি এটা মুস্তাহাব আমল, কিন্তু তিনার সওয়াব বেশি। সালামের জবাব দেওয়া হইলো ওয়াজিব, কিন্তু সেখানে সালামের জবাব দিলে ওয়াজিব আদায় করলে সেখানে নেকি কম, আর যিনি সালাম দিলেন নফল করার কারণে, তার নফল আদায় করার কারণে তার জবাব সওয়াব হইতেছে বেশি। এই সালামটা আমরা সার্বক্ষণিক দিব, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, অর্থাৎ আমরা যদি সালাম দিতে গিয়ে আমরা দেখি যে যাকে আমি সালাম দিব তিনি খুব ব্যস্ত, এখানে মূল কথাটা হলো সালামটা দেওয়া সার্বক্ষণিক দিতে হবে, আমরা দিব, কিন্তু কিন্তু সালামটা আমরা দেওয়ার ক্ষেত্রে খেয়াল করব যে আমি সালামটা দিতেছি, ওই ভদ্রলোক কি করতেছেন, কোন অবস্থায় তিনি আছেন। যদি গুরুত্বপূর্ণ কোনো কাজে থাকেন, আমাদের মধ্যে ধারণা আছে যে খাওয়ার সময় সালাম দেওয়া যায় না। আসলে মূল কথা এটা নয়। মূল কথাটা হলো যে উনি গুরুত্বপূর্ণ বিশেষ কোনো কাজে আছেন, আমি যে সালাম দেই তাহলে তার অনেক ব্যাঘাত ঘটবে কাজে। একজন লোক লেখালেখি করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, সালাম দিলে তিনার নামাজের মধ্যে ব্যাঘাত ঘটবে, লেখালেখির মধ্যে ব্যাঘাত ঘটবে, অথবা এরকম আরো কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, তার ব্যাঘাত করতে পারে। এই জন্য বলা হয়েছে এখানে সালাম দেওয়া নিষেধ, সালাম দেওয়া যাবে না। তার মধ্যে একটা হলো খাওয়া দাওয়ার মধ্যে সালাম দেওয়া যাবে কিনা। আসলে হাদিসে আসছে যে তোমরা যখন খাওয়া দাওয়া করো তখন একটু আশেপাশে যারা আছেন তাদের সাথে একটু আলাপ আলোচনা করো, কথাবার্তা বলো, দিনই কিছু মুযাকারা করো। তো আমাদের সাধারণ মধ্যে প্রচলন আছে যে সালাম যখন আমরা দিব তখন খাওয়ার মধ্যে সালাম দেওয়া যাবে না, আবার কেউ সালাম দিয়ে দেয় খাওয়ার সালামের জবাবও নেওয়া যাবে না। কিন্তু হাদিসে যা আসছে যে খাওয়ার মধ্যে একটু আলোচনা করা, কথাবার্তা বলা, তাহলে যদি একটু কথাবার্তা বলা যায়, ভালো আলোচনা করা যায়, সালাম একটা ভালো কাজ, তাহলে খাওয়ার মধ্যে সালাম দেওয়া যাবে। যদি আমি মনে করি যে তিনি খাইতেছেন যে খুব গুরুত্ব সহকারে খাইতেছেন, অথবা নিচের দিকে তাকিয়ে খাইতেছেন, আমার সালাম দিলে সে মূল্যায়ন করবে না বা সালামের জবাব দিবে না, তখন আমি একটু সালাম দেওয়া থেকে বিরত থাকবো। তিনি স্বাভাবিকভাবে আমার দিকে তাকাইছেন, আমার সাথে কথা বলবেন, একটা অবস্থান আছেন, তাহলে আমি তাকে সালাম দেব। সালাম যখন দেব অবশ্যই আমি যিনি খাইতেছেন তিনি সালামের জবাব দিবেন, তিনার উপরে সালামের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ যে কথাটা আমি বলতেছি, মূল কথা হইলো যে গুরুত্বপূর্ণ কোন কাজের ক্ষেত্রে সালাম দিয়ে তাকে ব্যাঘাত করা যাবে না। খাওয়ার ক্ষেত্রেও যদি তিনি বিরাট অসুবিধা মনে করেন যে আমাকে এখন সালাম দিছে, আমার এখন অসুবিধা হইতেছে, আমি কথার কথা বলতেছি যে ইলিশ মাছ খাইতেছি, ইলিশ মাছের লেজের পিসটা আমি খাইতেছি, এখানে খুব কাটা আছে, সালাম দিতে গেলে তার নামাজ খাওয়ার ক্ষেত্রে একটা কাটা গলা ভিতর যেতে পারে, তার মনোযোগ সংযোগ নষ্ট হবে, এই ক্ষেত্রে বলছে সালাম দেওয়া নিষেধ, এক্ষেত্রে সালাম দেওয়া যাবে না। আশা করি দর্শক বুঝতে পেরেছে। জি, অসংখ্য ধন্যবাদ মুহতারাম মুফতি জাকির হোসেন হাফিজাহুল্লাহ। আমরা দ্বিতীয় প্রশ্নে যেতে যাচ্ছি যে নামাজে উমরি কাজা নামাজ কিভাবে পড়ে, সঠিক নিয়ম কি যদি বলতেন। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় ইবাদত, কারণ আমরা ঈমান আনার পর আমাদের উপর সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হলো নামাজ আদায় করা। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি যায় নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি যান। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন বান্দা আমার কাছাকাছি যায় সিজদার মাধ্যমে। নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাজা করেন নাই, একমাত্র
যুদ্ধক্ষেত্রে 2 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কাজা হয়েছিলেন। আল্লাহ রাসূল সেদিন কাফেরদেরকে বদদোয়া করে বলেছিলেন যে তাদের কি অবস্থা হবে, তারা আমার নামাজকে কাজা করেছিলেন। খন্দক যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ওয়াক্ত অথবা 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। আসলে নামাজ কাজা করা যাবে না, বাকি এর পরেও যদি আমরা অলসতার কারণে বা শয়তানের কোনো ওয়াসওয়াসার কারণে অথবা অন্য কোনো কারণে যদি আমাদের কাজা হয়ে যায়, নামাজ যদি আমাদের কাজা হয়ে যায়, তাহলে সেই নামাজ আমরা আদায় করব এভাবে যে যদি আমার জীবনে প্রথম নামাজ কাজা হয়ে থাকে, নামাজটা আমার জীবনের প্রথম নামাজটা আমার জীবনের প্রথম, আর কখন আমার নামাজ কাজা হয় নাই, তাহলে এক্ষেত্রে আমার 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, তাহলে আমার এই নামাজগুলো একসাথে আদায় করে নিতে হবে। 5ম ওয়াক্ত নামাজ যখন আমি পড়তে যাব তখন, যদি নামাজের সময় বাকি থাকে, যে যেমন নাকি আমার সারাদিন আমি নামাজ পড়তে পারি নাই, ফজর জোহর আসর মাগরিব আমার কাজা হয়ে গেছে, আমি এশার নামাজ পড়বো, আজান হয়ে গিয়েছে, এখন আমি আমার জীবনে 4 ওয়াক্ত নামাজে কাজা হয়েছে, এর বেশি নয়, অথবা 3 ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত অথবা 1 ওয়াক্ত এরকম যদি হয়, তাহলে আমি নামাজটা কাজা করে নিব এশার নামাজ পড়ার আগেই। কিন্তু যদি আমার নামাজটা 4 ওয়াক্তের বেশি হয়ে যায়, অথবা আমি এই 4 ওয়াক্ত নামাজ কাজা করতে গেলে বা 2 ওয়াক্ত নামাজ কাজা করতে গেলে আমি এশার নামাজটা পড়ার সময় পাবো না, তাহলে সেক্ষেত্রে আমি কাজা নামাজ রেখে এরপরে আমি ওই ওয়াক্ত এশার নামাজটা আগে আদায় করব। 1 নাম্বার কথা বললাম। 2 নাম্বার কথা হলো, আমার 4 ওয়াক্ত নয় বরং অধিক নামাজ কাজা হয়ে গিয়েছে, যার হিসাব নাই, তাহলে আমি নামাজটা আদায় করব এভাবে, আমার কাজা নামাজটা আমি এভাবে আদায় করব যে আমি জোহরের নামাজের সময় আমি চিন্তা করব, নিয়ত করব এভাবে যে আমার জীবনের প্রথম যে 2 রাকাত ফজরের নামাজ কাজা হয়েছিল আমি সেই নামাজটা আদায় করতেছি। কারণ তা তো জানা নাই জীবনে কত রাকাত কত ওয়াক্ত ফজর নামাজ তার কাজা হয়েছে, এই জন্য সে এভাবে বলবে যে আমার জীবনের প্রথম যে ফরজ নামাজটা ফজর নামাজটা কাজা হয়েছে আমি সেটা আদায় করতেছি। এরপরের দিন যখন আবার সে আরো 2 রাকাত ফজর নামাজ আদায় করবে, তখন সে আবার বলবে যে আমার জীবনের এরপরে যে ফরজ নামাজটা কাজা হয়েছে সেটা আমি আদায় করতেছি। এভাবে জোহরের ক্ষেত্রে, আসরের ক্ষেত্রে, মাগরিবের ক্ষেত্রে সে বলবে। এবং আরো একটা কথা লক্ষণীয় এখানে, যে দৈনিক নামাজ কাজা করতে হবে 6 ওয়াক্ত, 6 ওয়াক্ত নামাজের কাজা আদায় করতে হবে। আমরা যদি নাকি জানি যে নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ, কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজ কাজা হয়ে যায়, তাহলে সে 6 ওয়াক্ত নামাজ কাজা করতে হবে, সেটা হলো বিতির নামাজ সহকারে। বিতির নামাজ সহকারে আমরা কাজা নামাজ আদায় করব। যদি একাধিক নামাজ কাজা হয়ে যায়, তাহলে আমি যে কোনো নামাজ আদায় করতে পারবো। আর যদি সর্বনিম্ন 4 ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে থাকে, তাহলে আমি আগে 4 ওয়াক্ত নামাজ কাজা করে নেব। যদি আমার সময় থাকে, তাহলে আমি 4 ওয়াক্ত কাজা করে এর ওই ওয়াক্তের নামাজ আদায় করব। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। জি, অসংখ্য ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, অনেকেই আমাদের অনুষ্ঠানটি শেয়ার করেছেন, কমেন্ট করেছেন আমাদেরকে। কয়েকজন বোধহয় নতুন করে প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু 2 দিন আগে থেকেই এই পোস্ট করে থাকি যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন, কিন্তু অনেকেই হয়তোবা সেখানে প্রশ্ন না করে অনুষ্ঠান লাইভ চলাকালীন সময় প্রশ্ন করে থাকেন। আসলে লাইভ চলাকালীন প্রশ্নগুলির উত্তর না দেওয়াই উত্তম। অনেক মুফাসসিরে কেরামও আমার জানা মতে এই কাজগুলি অনেকেই করেন না, অনেক ইসলামিক স্কলাররা লাইভ চলাকালীন সব প্রশ্ন উত্তর ওনারা করেন না, আগে থেকেই প্রশ্নগুলি করে রাখে ওনারা, ওটার উপরে করে দেখে শুনে তারপরে ইনশাল্লাহ উত্তর দেয়। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ, যারা অনুষ্ঠানটি শেয়ার করছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, পূর্ব নন্দীপাড়া লাল মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা মুফতি জাকির হোসাইন হাফিজাহুল্লাহ। চলছে আলোকিত জীবনের 10ম পর্ব, প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আছি মোহতারামের সাথে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে, রিয়াজুল ইসলাম আদর নামে এক ভাই ইনবক্সে প্রশ্ন করেছেন, কুকুর পালন করা কি জায়েজ আছে কিনা, আর যদি জায়েজ থাকে তাহলে কি কি উদ্দেশ্যে পালন করা যায়। আমি আমার ব্যবসার উদ্দেশ্যে কুকুর পালন করছি, এমত অবস্থায় আমি কি আমার উদ্দেশ্য হাসিলের জন্য সামনে এগিয়ে যাব? মানে কুকুর পালন করা যাবে কিনা ব্যবসার উদ্দেশ্যে অথবা অন্য যে কোনো উদ্দেশ্যে। জি, ধন্যবাদ আদর ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার কারণে, কল করার জন্য। কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাখলুক, আল্লাহ পাকের একটা সৃষ্টি। যদিও নাকি কুকুরের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মানুষের খুব ভালোবাসা ছিল, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে কাছে রাখা, কুকুরকে ঘরে আনা
এগুলো প্রথম নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরকে ঘরে রাখা এবং শিকারের কাজে ব্যবহার করা, পাহারাদারের কাজে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছিলেন। তো কুকুর যদি শিকারের কাজে ব্যবহার করে, যেমন আমরা আমাদের দেশে এরকম প্রচলন নেই, তারপরেও বলতেছি বন্য এলাকা যেখানে আছে সেখানে কুকুর দ্বারা তারা বিভিন্ন শিকার করেন, পাখি শিকার করেন কুকুর দ্বারা, বা এরকম আরো আরো মানুষের প্রয়োজনীয় কিছু জিনিস আছে কুকুর দ্বারা, এগুলো মানুষ ব্যবহার করেন, কুকুর দ্বারা শিকার করেন। এই কুকুর দ্বারা শিকার করতে গেলে এখানে আমাদেরকে মাসালা জানতে হবে যে কুকুরটা মুআল্লিমিন, কোরআন শরীফের মধ্যে আয়াত এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুকুরটা শিক্ষিত হইতে হবে। যে এখন বলতে পারেন যে কুকুর আবার শিক্ষিত হয় কিভাবে? হ্যাঁ, কুকুরটা শিক্ষিত হওয়ার অর্থ হলো কুকুরটা আপনার পালিত কুকুর হতে হবে, পোষা কুকুর হতে হবে, আপনার কথা সে শুনবে, আপনি তাকে যা বলবেন সে আপনার জন্য করবে। যেমন আপনি যখন তাকে ছাড়বেন সে আপনার জন্য শিকার করে আনার জন্য, তখন আপনি বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে যখন তাকে ছাড়লেন, সে যখন শিকার করবে, শিকার করে সে নিজে আগে খেতে পারবে না, সে নিজে খাবে না, কি করবে? সে তার মালিকের জন্য শিকার করে পাখিটাকে নিয়ে আসবে। যদি এরকম মুআল্লিম, এরকম শিক্ষিত কুকুর হয়, তাহলে এই কুকুর দ্বারা শিকার করে কুকুরকে খাওয়া জায়েজ আছে। চারটা শর্তের সাথে কুকুরের শিকার খাওয়া জায়েজ। সেটা হলো, এক নম্বরে কুকুরটা শিক্ষিত পালিত হইতে হবে, দুই নম্বরে কুকুরটা ছাড়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, তিন নম্বর হলো কুকুরটা অবশ্যই অবশ্যই নিজের জন্য না খেয়ে কুকুরটা পাখিটা শিকার করে কুকুরটা মালিকের জন্য নিয়ে আসে যদি, তাহলে কুকুরটা জায়েজ হবে, এবং কুকুরটা ছাড়ার সময় বিসমিল্লাহ বলতে হবে। এরপরে চতুর্থ নম্বর শর্ত হলো যে কুকুরটা যখন শিকার করবে তখন একটা জখম করতে হবে, একটু রক্ত বের হতে হবে। এই রক্ত বের করাটাই হলো, আমরা যে জবাই করি, বিভিন্ন প্রাণীকে জবাই করে আমরা খাওয়ার জন্য হালাল করি, এই কুকুরটা যখন একটু আহত করবে, আঘাত করবে, রক্ত বের করবে, সেটাই খাওয়ার জন্য হালাল হয়ে যাবে, যথেষ্ট হবে। এখন কথা হলো, কুকুর আমি দুই উদ্দেশ্যে লালন পালন করব। এক নম্বর হলো শিকার করা, দুই নম্বর হলো পাহারাদারের কাছে ব্যবহার করা। যদি এই দুইটা উদ্দেশ্য যদি হয়, তাহলে আমরা কুকুর ব্যবহার করব, কুকুর লালন পালন করব। এরপরে এই দুই উদ্দেশ্য যদি আমরা কুকুর লালন পালন করি এবং বেচা কিনা করি, তাহলে আমাদের এই কুকুর লালন পালন করা, বেচা কিনা করা এবং ব্যবসা করার উদ্দেশ্যে এই কুকুর এভাবে লালন পালন করা জায়েজ হবে। অন্যথায় এছাড়া স্বাভাবিকভাবে এই দুইটা শর্ত ছাড়া, এই দুইটা অবস্থা ছাড়া আর কুকুর লালন পালন করা বৈধ হবে না, জায়েজ হবে না, এবং এর ব্যবসাও জায়েজ হবে না, হালাল হবে না, দুইটা শর্ত ব্যতীত। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আরেক ভাই প্রশ্ন করেছেন, আচ্ছা, খুবই হাস্যকর একটা প্রশ্ন করেছেন যে কেউ যদি অসুস্থ হয়, তাহলে কি নামাজ ছাড়তে পারবে কিনা? জি, প্রশ্নটা আবার বললে ভালো হবে। কেউ যদি অসুস্থ হয় তাহলে কি নামাজ ছেড়ে দিতে পারবে কিনা একেবারে, একদম মানে নামাজ জি, পড়বেই না নামাজ, একেবারে? জি আমি আগেও বলেছি, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ঈমান আনার পরেই মুসলমানের উপরে প্রথম দায়িত্ব হলো নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যখন ইন্তেকাল করেন, মরজে মওতে শায়িত, তখন তিনি বলেছেন আস-সালাত আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ক্ষেত্র ছাড়া নামাজকে কখনো ছাড়ার অনুমতি দেন নাই, একেবারে সীমিত কিছু সময়। যেমন এক নাম্বার ব্যক্তি অসুস্থ, কেমন অসুস্থ? যে তিনার হুঁশ জ্ঞান বলতে কিছুই নেই, তিনি অজ্ঞান, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত কেউ অজ্ঞান হয়ে গেল, হুঁশ হারিয়ে ফেললো। এই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ যদি তার কাছ থেকে অতিবাহিত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে নামাজটা রহিত হয়ে যাবে, ওই ব্যক্তি নামাজ আদায় করতে হবে না। কিন্তু 5 ওয়াক্ত হওয়ার আগে যদি সে জ্ঞান ফিরে পায়, তার জ্ঞান ফিরে পায়, তাহলে সে এই 4 ওয়াক্ত হোক 3 ওয়াক্ত হোক, যদি অজ্ঞান সে থাকে, তাহলে তার নামাজ আদায় করতে হবে। এরপরে কোনো ব্যক্তি যদি পাগল হয়ে যায়, পাগল জ্ঞান শূন্য হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে নামাজ মওকুফ, রহিত হয়ে যাবে। সাধারণ কোন অসুস্থ, সাধারণ কোন অসুস্থ যদি হয়, সে যদি শুয়ে শুয়ে নামাজ পড়ার মতো তার আকল থাকে, জ্ঞান থাকে, তাহলে সে শুয়ে শুয়ে হলেও নামাজ আদায় করতে হবে। যদি শুয়ে শুয়ে পড়তে না পারে, তাহলে সে ইশারা করে নামাজ আদায় করবে, ইশারা করে নামাজ আদায় করবে, বসে নামাজ আদায় করবে, অথবা যেভাবে যার যতক্ষণ তার আকল জ্ঞান ঠিক। দুঃখিত, নেটওয়ার্কের সম্ভবত প্রবলেম হচ্ছে।
আমরা মহতারামকে হারিয়ে ফেললাম কেন? আচ্ছা, আমরা দেখছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদেরকে আমরা হারিয়ে ফেললাম হুজুরকে। আমরা দেখছি জয়েন করানো যায় কিনা হুজুরকে। এই ফাঁকে আমরা কিছু প্রশ্ন করে নিই, আমাদেরকে কিছু কমেন্ট করে নিই। আচ্ছা, ইবনুল হাসান ইমন ভাই, আপনি আগেও কিছু প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, জিহাদুল ইসলাম নামক এক ভাই লিখেছেন, মাশাআল্লাহ সুন্দর লাইভ অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আপনাদের ভালোবাসা ছাড়া সামনে এগুলো সম্ভব না। আপনাদের উৎসাহ ভালোবাসা ছাড়া আমাদের সামনে এগিয়ে যাওয়া মোটেই সম্ভব নয়। এরপরে মোহাম্মদ এমডি সুজন ভাই লিখেছেন, একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। আসলে আপনি কোরআন প্রেমী, আমরা জানি আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত অবশ্যই শুনতে চাইবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের সাথে একজন কারি সাহেব রাখার কথা হয়েছিল, কিন্তু ওনাকে আমরা রাখতে পারিনি। আচ্ছা, ইনশাআল্লাহ সামনে কোনো এক সময় ইনশাআল্লাহ আমরা শুনবো। আর আমারও বলা তেমন একটা ভালো না যে লাইভে তেলাওয়াত করবো। জিহাদুল ইসলাম ভাই একটা প্রশ্ন করেছিলেন, ভাইজান আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু সময় না করলে আমাদের কিছু করার থাকবে না, কারণ আমরা এই প্রশ্নগুলি আগে থেকে নিয়ে নিই এবং প্রশ্ন আগে থেকে নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আহ ইবনুল হাসান ভাই আরেকটা প্রশ্ন করেছেন। আচ্ছা, শ্রাবণ আহমেদ শ্রাবণ আহমেদ ভাই লিখেছেন, জুবাইর আহমেদ ফারুককে ধন্যবাদ হুজুরকে লাইভে আনার জন্য, আমাদেরকে মহামূল্যবান বয়ান শোনার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তার সাথে আমাদের হুজুরকে, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক শ্রাবণ ভাই, আমাদের সাথে লাইভে থাকার জন্য, আমাদেরকে কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। আমরা দেখছি আমরা হুজুরকে লাইভে আনার চেষ্টা করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ প্রশ্নগুলি করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্ভবত হুজুর এ বিষয়ে একটু পারদর্শী না, মানে কম পারদর্শী, এই কারণে সম্ভবত হুজুর আলোচনা করেই যাচ্ছেন। হুজুর হয়তো বুঝতেই পারছেন না। আমরা দেখছি। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি প্রতি শুক্রবার হওয়ার কথা থাকলেও আমরা কিছু সমস্যার কারণে আসলে সব সময় সবকিছু একরকম হয় না। কখনো অতিথি পাওয়া যায়, কখনো আমার সময় হয় না, কখনো আমি বসে থাকি কিন্তু অতিথি পাওয়া যায় না, অতিথির সময় হয় না। তো সবকিছু বিবেচনা করি আমাদের অনুষ্ঠানটি আমরা বুধবার অথবা বৃহস্পতিবার অথবা শুক্রবার, কিন্তু সপ্তাহে একদিন করার চেষ্টা করি, যেই দিনই হোক। তো আসলে আপনাদের ভালোবাসা এবং আপনাদের উৎসাহই আসলে মূল বিষয়। আপনারা যদি উৎসাহ দেন ইনশাল্লাহ এগিয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত মানুষ থাকতেও আসলে বিভিন্ন প্রোগ্রাম অনেকে ইসলামিক অনেক বিষয়ে তারা পারদর্শী হয় এবং ওগুলি দেখতে অভ্যস্ত হয়। এই সমস্ত ইসলামিক প্রোগ্রামগুলি খুব কম মানুষই ফলো করে, যে কারণে আমাদের ইসলামিক অনুষ্ঠানগুলি একটু উঠতে দেরি হয়ে যায়, সময় লাগে। তারপরও আমরা, আমাদের মনে কোনো দুঃখ নেই, আল্লাহ তাআলা যদি চান, আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমরা এগিয়ে যাব। আমরা দেখছি কিভাবে জয়েন করাতে পারি। হ্যাঁ, এই যে ফোন দিছি আমি। আসসালামু আলাইকুম।
হ্যাঁ জুবায়ের, জি হুজুর বলেন। ওই যে মনে হয় এমবি শেষ হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক তো আছে, আর কিছু করার আজকে নেই। স্থগিত করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক। প্রিয় দর্শক, দুঃখের সাথে জানাচ্ছি আসলে লাইন লাইনে ঝামেলা হচ্ছে। তো আসলে আজকে সারাদিনই আমার মহল্লায় এক জায়গায় অগ্নিকাণ্ড ঘটে। সে কারণে আজকে বিকাল থেকে লোডশেডিং ছিল। তো তারপর লাইভে আসতে পারবো এরকম কোনো সম্ভাবনা ছিল না। তারপর আল্লাহ তাআলা লাইভে আসার সুযোগ করেছেন, হুজুর আমাদের সাথে কিছু সময় দিয়েছেন, এর জন্য হুজুরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আসলে লোডশেডিং এবং ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হওয়া, এই দুটি এই দুটি হলে আর কার কি কিছু করার ক্ষমতা থাকে না। তো এই কারণে হয়তো বা আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করতে হবে। আসলে বড় কথা হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহ, ভালোবাসা আমাদেরকে এগিয়ে যেতে, আহ, আমাদেরকে উৎসাহিত করবে, এগিয়ে যেতে সাহায্য করবে। অনেকেই প্রথম প্রথম আমি খেয়াল করতাম যে অনুষ্ঠানটি একজন দেখছেন, মাত্র একজন দর্শক অনুষ্ঠানটি দেখছেন, প্রথম প্রথম খেয়াল করতাম। তা আবার কখনো দেখতাম কি যে কোনো দর্শকই নেই, কখনো খেয়াল করতাম যে কোনো দর্শক নেই, আবার দেখতাম যে আবার একটানা তিনজন দেখছেন। তো এরকম করতে করতে আলহামদুলিল্লাহ এখন কিছুটা হয়তো বা দর্শকরা আমাদের প্রতি এগিয়ে আসছেন। এখন প্রতি সপ্তাহে কম করে হলেও, একেবারে কম হলেও 6-7 জন এই নিয়মিত অনুষ্ঠানটা লাইভ চলাকালীন সময় দেখেন। এরপরে পরে অনেকেই দেখেন। তা আসলে আপনাদের ভালোবাসা সবই, আপনাদের ভালোবাসা, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দোয়া, সবকিছু নিয়ে এগিয়ে যেতে চাই। আর আমাদের এই লাইভটি প্রতি শুক্রবার হবে ইনশাল্লাহ। আপনাদের বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে আমরা জয়েন করানোর চেষ্টা করব ধাপে ধাপে। সবই আপনাদের ইচ্ছার উপরে আর কি, যদি আপনারা চান। আর অনেকেই আসলে কিছু বলার নেই। অনুষ্ঠানটি এই মুহূর্তে হুজুরের প্রশ্নগুলির উত্তর আমি মোতায়েলা করেছিলাম, আমিও দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে দেওয়া ঠিক হবে না, কারণ হুজুর এখানে অতিথি ছিলেন। যাই হোক, আচ্ছা তাহলে প্রিয় দর্শক, আমরা ইনশাল্লাহ সামনে কোনো এক সপ্তাহে, সামনের সপ্তাহে আবার ইনশাল্লাহ আসবো। আজকের লাইভটি এখানেই সমাপ্ত করতে বাধ্য হলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দারাজ করুক, সবাইকে বরকত দান করুক, সবার জীবনে দ্বীনের উপর চলার তৌফিক দান করুক। আর যাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারিনি, তাদের সাথে আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আমরা পরে কখনো ইনশাল্লাহ দিব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এফআরকে আলোকিত জীবন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো পরামর্শ অথবা অভিযোগ, মতামত থাকলে ইনশাল্লাহ অবশ্যই আমাদেরকে নক করবেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন অথবা আমার ইনবক্সে আমাদেরকে বলতে পারেন। ইনশাল্লাহ আমরা আমাদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আহ সবাই ভালো থাকবেন। আর কমেন্ট করেছেন হয়তোবা মাওলানা নাজমুল হাসান, তিনি, আমি তো আসলে তেমন প্রস্তুতি নেইনি আজকে। আর আমি তো তেমন ভালো আবৃত্তিকারও নই। আমার তো অনেক ভালো ভালো আবৃত্তিকার রয়েছেন, আপনারা অনেক বড় বড় মানুষ, আবৃত্তি করার সেই আপনাদের সামনে আবৃত্তি করার সেই সাহস আমার নেই। ইনশাআল্লাহ পরে কোনো এক সময়। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আবার আগামী শুক্রবার অথবা বুধবার, বৃহস্পতিবার যে কোনো এক সময় ইনশাআল্লাহ চলে আসবো। আসার আগে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।